যখন মনে খুব অহংকার কাজ করবে তখন একটা চিন্তা মাথায় আনতে হবে যে হতে পারে এটা আমার পৃথিবীর শেষ দিন। জীবনটাকে তখনই সবের জন্য অনেক ছোট মনে হবে, আর সঙ্গে সঙ্গে আপনার অহংকারও দূর হয়ে যাবে। অহংকার, হিংসা মস্তিষ্ক থেকে উপড়ে ফেলতে হবে। অহংকারী আর হিংসুক মানুষকে সব দিয়ে দিলেও শান্তি অনুভব করাতে পারবেন না, আর এদেরকে কোনোদিন আপনি সন্তুষ্টও করতে পারবেন না। তাই নিজের মনের মধ্যে না আমরা কখনো অহংকার আনবো, আর অহংকারী মানুষদেরকেও আমাদের মনে কখনোই জায়গা দিব না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা উঠে আজকে আর কোনো নাস্তা রেডি করিনি। প্রথমে গরম ভাত রান্না করে নিয়েছি। বাসায় তো অনেক গেস্ট আছে, সেটা কিন্তু আমি এর আগের পর্বেই বলেছি, যে কারণে আমি কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। তো আজকে অনেক কষ্ট করে একটা ভিডিও রেডি করেছি। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে কোল্ড কফি বানিয়ে নিয়েছিলাম সবার জন্য। সেটা কিন্তু আমি ভিডিও আকারে ধারণ করিনি। এরপর ভাবলাম আজকে একটু পরোটা তৈরি করব, আর সেটা আপনাদের সঙ্গে রেসিপি আকারে শেয়ার করব। আমি জানি আমার সকল গৃহিণী আপুরাই আমার থেকে অনেক ভালো করে রুটি পরোটা তৈরি করতে পারেন। তবে কিছু কিছু নতুন আপুরা তো রয়েছেন যারা সবেমাত্র নতুন গৃহিণী হয়েছেন, তারা কিন্তু সব কিছু পারফেক্টভাবে এখনও তৈরি করতে পারেন না। তো তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটি শেয়ার করা। এখানে আমি পরোটা তৈরি করার জন্য 3 কাপ পরিমাণ আটা নিয়েছি, আর সেই সঙ্গে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, অথবা আপনার পরিমাণ মতো আপনি লবণটা ব্যবহার করবেন। আর সেই সঙ্গে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন। এরপর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি। এখানে একত্রে পানি ব্যবহার করা যাবে না, তাহলে ডোটা কিন্তু পানি কম বেশি হয়ে যেতে পারে। তো একটু একটু করে পানি দিলে এটা কিন্তু শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা মাখার সময় একটা টিপস অবশ্যই লক্ষ্য রাখবেন, যদি আপনি আমার মতো পারফেক্টভাবে পরোটা তৈরি করতে চান। সেটা হচ্ছে আপনার ডোটা কিন্তু অনেকটা সময় ধরে মাখতে হবে। যতটা সম্ভব 10 থেকে 15 মিনিট তো অবশ্যই ডোটা আপনি মাখিয়ে নেবেন। যত ভালো করে আপনি এই ডোটা রেডি করবেন, তত ভালো কিন্তু আপনার রুটি পরোটাগুলো ফুলকো হবে। তো আমি প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু এই ডোটা মেখে নিব। দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এখন অনেক আটা লেগে আছে। তো এটা যখন পারফেক্টভাবে মাখা হয়ে যাবে, তখন কিন্তু আমার হাতে একটু অবশিষ্ট আটা থাকবে না। তো ডোটা যখন পুরোপুরি একদম সেট হয়ে গেছে, সে পর্যায়ে আমি একটু তেল ইউজ করছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। আমরা অনেক সময় শুকনো আটার মধ্যে কিন্তু তেলটা দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিই। তবে এভাবে যদি আপনি মাখিয়ে নেন, তাহলে কিন্তু আপনার পরোটাটা অনেক ফুলকো হবে। তাই আপনি ডোটা প্রথমে মাখিয়ে নিয়ে তারপর তেলটা ইউজ করবেন। তো এই যে দেখুন, আমার হাতে কিন্তু এখন কোনো প্রকার আটা লেগে নেই। আর আমি কিন্তু আটা মাখা অবস্থায় একবারের জন্য হাতটা ক্লিন করে নিই। তো আটা আমার পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি গোল শেপ দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আপনার হাতে যদি সময় না থাকে, তাহলে 5 মিনিটের জন্য আপনি রেস্টে রেখে দিবেন। পরোটার ডোটা রেস্টে রেখে দিয়েছি। এখন আমি এদিক থেকে আলু ভাজি করে নিচ্ছি, সেটা হচ্ছে পরোটার জন্য। আমি সবসময় পরোটা কিংবা রুটির সাথে আলু ভাজিটাই বেশি পছন্দ করি, আর বাচ্চারাও এটাই বেশি পছন্দ করে। তো আমি আলু ভাজি বসিয়ে দিয়ে এরপর কিন্তু পরোটাগুলো তৈরি করে নিব। তো যারা যারা ভিডিওর এই পর্যন্ত আমার সঙ্গেই ছিলেন কিন্তু ভিডিওর নিচে একটি লাইক দিতে ভুলে গেছেন, তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর হ্যাঁ, ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আপনার কাছে আমার কোনো কথা বা কাজ যদি একটু ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো আমি এই দিক থেকে ভাজিটা বসিয়ে দিয়ে এসেছি, আর এখন আমি পরোটাগুলো তৈরি করে নেব। পরোটা তৈরি করার আগে আমি কিন্তু হাতের সাহায্যে আবারও একটু ডোটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু ডোটা আরও সফট হয়ে গেছে। তাই পরোটার ডো যখন আপনারা প্রথমে মাখাবেন, তখন কিন্তু পুরোপুরি একদম সফট করবেন না। মানে এটা যখন আমরা রেস্টে রেখে দেবো, তখন কিন্তু অনেকটাই সফট হয়ে যায়। তো আমি উপর দিয়ে হালকা একটু আটা ছড়িয়ে দিয়েছি, আর এটাকে গোল শেপ দিয়ে এখন ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তো আমি আজকে এখানে পরোটা তৈরি করার জন্য 3 কাপ পরিমাণ আটা নিয়েছি। আর 3 কাপ আটায় আমার এখানে
মোট 8টা পরোটা হবে। আর পরোটার সাইজগুলো কিন্তু একটু বড় হয়, আর এতে করে পরোটাগুলো কিন্তু অনেক ফুলকোও হয়। আমি যেভাবে আজকে পরোটা তৈরি করছি এভাবে কিন্তু সাধারণত দোকানে পরোটা তৈরি করে থাকে। আমি কিন্তু একত্রে সমস্ত লেচিগুলো রেখে দিয়েছি, তবে আপনারা এভাবে অবশ্যই রাখবেন না। যদি এভাবে লেচিগুলো জড়ো করে রাখেন তাহলে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। তো আমি লেচিগুলো কেটে বাটিতেই রেখে দিচ্ছি। পরবর্তীতে আমার কিন্তু লেচিগুলো লেগে গিয়েছিল, যদিও সেটা আপনাদের সঙ্গে দেখানো হয়নি। তো এখানে আমি ছোট্ট একটি কাপের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়েছি, আর সেই সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন। এরপর আমি একটি চামচের সাহায্যে এটা ভালো করে গুলিয়ে নিয়েছি। এটা এক সাইডে রেখে দিয়ে এখন আমি পরোটাগুলো তৈরি করে নিব। পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি লেচি নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। এরপর হালকা একটু আটা ইউজ করবেন। আর আপনারা যদি আটা ছাড়া এটা বেলতে চান সেক্ষেত্রে সেটা আপনারা করতে পারেন। তবে আটা ইউজ করলে কি হবে, এটা খুব দ্রুত বেলা যায়। আমার কাছে আর কি একটু সুবিধে মনে হয়। তবে আটার পরিমাণটা কিন্তু খুব বেশিও একটা নেওয়া যাবে না। প্রথমে আমি গোল শেপ দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিটা কিন্তু একটু মোটাই হবে। আর আমি কিন্তু প্রথমেই বলেছি পরোটার সাইজ একটু বড় হবে, একটু মোটা হবে, তাহলে কিন্তু পরোটাগুলো ফুলকো হবে। তো এরপর আমি যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি রেডি করেছিলাম সেটা দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি উপর দিয়ে। এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। এই টিপসগুলো ফলো না করলে আমার মতো ঠিক এমন কিন্তু ফুলকো পরোটা বানাতে পারবেন না। একটু লক্ষ্য করবেন আমি কিন্তু প্রত্যেকটা ভাজে ভাজে তেলে সেই মিশ্রণটি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এই টিপসটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। আর তেলের পরিমাণটা যেন খুব বেশিও না হয়ে যায়, তাহলে কিন্তু আপনি রুটিটা বেলতে পারবেন না। আমি অল্প করে তেল নিয়ে ব্রাশ করে দিয়েছি। এখন আমি পরোটাটা বেলে নিব। আমি আবারও একটু আটার সাহায্য নিয়েছি পরোটাটা তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন আমি যখন পরোটাটা বেলে নিচ্ছি তখনই কিন্তু এটা আলাদা একটা লেয়ারের সৃষ্টি হচ্ছে। আর এটা ভাজার পর কতটা ফুলকো হবে সেটা একটু অপেক্ষা করেন, তাহলেই বুঝতে পারবেন। পরোটাগুলো তৈরি করতে করতে আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট পড়ে নিচ্ছি। নাসিমা সুলতানা আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন। আপু লিখেছেন, ওয়াও আপুর ড্রেসগুলো খুব সুন্দর, কোন পেজ থেকে নিলেন, আর আপুর ড্রেসগুলোর ব্র্যান্ড নাম কি? 5টা ড্রেস কোন ব্র্যান্ডে সেটা আপু জানতে চেয়েছেন। সেই সঙ্গে আপু লিখেছেন, আপু আপনি যে ড্রেসের ডিজাইন করতে পারেন সেটা জানতাম না, আজকে জেনে নিলাম। আপু সেই সঙ্গে আরও জানতে চেয়েছেন আমার সেলাই মেশিনটার নাম কি। নাসিমা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপু আমি যে পেজ থেকে ড্রেসগুলো নিয়েছি সেটার নাম হচ্ছে ওমেন্স ফ্যাশন। আর আপু সবগুলো ড্রেস একই ব্র্যান্ডের ছিল, আর সেটা হচ্ছে জমজম ডিজিটাল ফেব্রিক্সের। আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। ও হ্যাঁ, আপনি আরেকটি জিনিস জানতে চেয়েছেন, আমার সেলাই মেশিনটা কোন কোম্পানির বা কী নাম। আমার সেলাই মেশিনটা হচ্ছে বাটারফ্লাইয়ের। আশা করছি আপনি আপনার সমস্ত কমেন্টের উত্তরগুলো পেয়ে গেছেন। কামরুন নাহার জেসমিন আইডি থেকে আপু লিখেছেন, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু সেই সঙ্গে ধাঁধার উত্তর দিয়েছেন, আমি সেটা পরে বলে দিচ্ছি। আপু আরও লিখেছেন, আপু আমি আপনার কাছে একটি সমাধান চেয়েছিলাম, দেন নাই। আমি বলেছিলাম আমার বাসায় অতিরিক্ত পিঁপড়া তেলাপোকা, এর একটি উত্তর দিবেন আপনি আগামী ভিডিওতে প্লিজ। আপু আপনি অনেক করে রিকোয়েস্ট করেছেন, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার বাসায় অনেক গেস্ট আছে, আমি ইচ্ছে করলে না এখন এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারছি না। আশা করছি বোন হিসাবে এইটুকু বুঝবেন। তবে আমি আপনাকে এই বিষয়ে অবশ্যই একটি টিপস দিব, তবে সেই জন্য আমাকে একটু সময় দিতে হবে। যেহেতু বাসায় গেস্ট আছে আমি কিন্তু রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না, সেটা তো বুঝতে পারছেন। তারপরও আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্যই কিন্তু ভিডিও শেয়ার করা। তো যাই হোক, আপনি ছাড়াও আরও কয়েকজন আপুর রিকোয়েস্ট কিছু ভিডিও ছিল, আমি সেগুলো একসঙ্গে শেয়ার করব। তাই আমি সেই সকল আপুদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। যতটা তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদের রিকোয়েস্টের ভিডিওগুলো শেয়ার করব। কথা বলতে বলতে আমি কিন্তু পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমার পরোটাগুলো কতটা ফুলে উঠেছে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করেছেন। পরোটা ভাজার সময় একটা টিপস অবশ্যই লক্ষ্য রাখবেন। তাওয়ার মধ্যে, মানে আপনি যে তাওয়াতে পরোটাগুলো ভাজি করবেন সেখানে যেন আগে থেকে কোনো তেল না থাকে। প্রতিটা পরোটা ভাজার আগে অবশ্যই তেলটা ভালো করে মুছে নেবেন। এরপর আপনি রুটির মতো করে যখন
দুই পাশ থেকে পরোটাটা ফুলে আসবে বা ভাজা হয়ে যাবে, তখন আপনি এর উপরে তেল ছেড়ে দিবেন। আর তেলের পরিমাণটা যেন খুব একটা বেশিও না হয় সেটা লক্ষ্য রাখবেন। দেখুন আমার প্রত্যেকটা পরোটা একদম ফুলে বালিশের মতো হয়ে গেছে। আর এর ভেতরে কিন্তু ৩টা-৪টা করে লেয়ার হয়ে গেছে। সেটা আমি পরোটা ভাজা শেষে আপনাদেরকে অবশ্যই ছিঁড়ে দেখিয়ে দিব। আর কিভাবে পরোটা ফ্রোজেন করবেন সেটা কিন্তু আমি দেখিয়েছি। তবে আপনাদের কমেন্ট পড়তে পড়তে সেটা কিন্তু বলতে আমি ভুলে গেছি। তো এখন বলে দিচ্ছি, আপনারা যখন প্রতিটা পরোটা তৈরি করবেন, একটা পরোটা একটা পলির উপরে রেখে তারপরে সেটা সেভাবে একটার উপর আরেকটা বসিয়ে আপনার ডিপ ফ্রিজে রেখে দিবেন। আর ডিপ ফ্রিজ থেকে যখন আপনার পরোটা বের করে ভাজি করবেন, তখন কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখবেন। পরোটাটা যখন একদম নরমাল হয়ে যাবে বা একটা সাইড থেকে রুটির মতো ভেজে নিয়ে অপর সাইডটা উল্টে নেবেন। তার আগে কখনোই কিন্তু পরোটাগুলো উল্টাতে যাবেন না। যে কোনো ফ্রোজেন রুটি কিন্তু এভাবে ভাজি করতে হয়। আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিব কিভাবে ফ্রোজেন রুটি বা পরোটা ভাজতে হয়। তো এরপর আমরা চলে এসেছি বাহিরে। আজকে কিন্তু দুপুরে কোনো রান্না করিনি। কেন করিনি সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। তো বাহিরে এসে হালকা পাতলা টুকিটাকি কেনাকাটা করছিলাম। তবে নিজের জন্য কিছুই কেনাকাটা করিনি। আমার সঙ্গে যারা রয়েছেন তারাই কিছু কেনাকাটা করেছে। মার্জানাস মম কিচেন আইডি থেকে আপু লিখেছেন, ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম ইনশাল্লাহ। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। সুলতানা পিঙ্কি ব্লগ থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। এত ভালো লাগলো তোমার কথা আপু, ড্রেসগুলো অনেক সুন্দর আর সেলোয়ারের ডিজাইনটা তো অনেক ইউনিক লেগেছে, ভালোবাসার আপু। ধন্যবাদ সুলতানা আপু এত সুন্দর করে একটা মিষ্টি কমেন্ট করার জন্য। আপনি আসলেই মিষ্টি মনের একটি মানুষ, তাই এত সুন্দর করে কমেন্ট করতে পেরেছেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো এই যে এরপর চলে এলাম আমরা কেন আজকে রান্না বাড়া করিনি সেজন্য। আমরা আজকে আসলে বাসার সবাই মিলে বুফেতে গিয়েছিলাম। তো সেই কারণে আসলে দুপুরে কোনো রান্না করিনি আর আপনাদের সঙ্গে কিন্তু সেটা শেয়ারও করতে পারিনি। তো বুফেতে যে খুব ভালো মানের কোনো খাবার আছে আমি সেটাও কিন্তু বলছি না, তবে হ্যাঁ, যারা পছন্দ করেন তারা অবশ্যই যেতে পারেন। তবে আমাদের আজকে যাওয়ার উদ্দেশ্য ছিল এই যে আমার ছোট্ট মামুনিকে দেখছেন ওর জন্য। বলতে পারেন ওর উসিলাতে আমরা বাসায় সবাই আজকে বুফেতে গিয়েছি আর রান্না থেকে ছুটি নিয়েছি। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল আমরা গিললে আমরা বাঁচবো, সে গিললে আমরা মারা যাব। ধাঁধার সঠিক উত্তর ছিল পানি অথবা জল। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে কামরুন নাহার জেসমিন। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। সেই সঙ্গে বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের পর্বের ধাঁধা হচ্ছে, জন্মেছিল ফর্সা কাজের জন্য কালো, এক ডুবে খায় এক গাদা মাছ, নামটি কি জানো? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুত কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনাদের সবার কাছে আরেকটি রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিবেন। আর ভিডিওর নিচে একটি লাইক দিতে কিন্তু অবশ্যই ভুল করবেন না। তো এখানে চলে এসেছি, আমরা অনেকটা সময় কিন্তু হয়ে গেছে, যার যার মতো খাবার খাচ্ছিল। তো সত্যি কথা বলতে আমার কাছে এখানকার খাবার খুব বেশি একটা ভালো লাগেনি। যদি আমার মতামত জানতে চান তাহলে আমি এটাই বলবো, এর থেকে বেটার আমি আমার পছন্দ অনুযায়ী যে কোনো ভালো রেস্টুরেন্ট থেকে ভালো কিছু খেয়ে আসবো। তো বুফেতে আসা হচ্ছে আমরা এখানে অনেক ধরনের খাবার পাচ্ছি, তবে খাবারের কোয়ালিটিগুলো কেমন সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।